স্কুলের ব্যাগ তখনও ভারী ছিল, তবুও শৈশবটা এত হালকা ছিল কেন বলো তো? মনের কথা, দিনের গল্প, আর এক কাপ গরম চা। ওয়েলকাম টু এক কাপ চা উইথ পম্পিতে। আমাদের সময় স্কুলের ব্যাগ ভারী ছিল ঠিকই, কিন্তু সেই ভার কখনো মনে হয়নি, কারণ আমরা পড়ার চাপে না, আমরা বেঁচেছিলাম নিজেদের মতো করে। আর আজ বাচ্চাদের দিকে তাকালে মনে হয় ওদের ওই ছোট্ট কাঁধে যেন অনেক বড় চাপ। কিন্তু আজকের এই ব্লগে আমি দেখাবো একটা অন্য রকমের ছবি। সেদিন ছিল আমার মেয়ের স্কুলে টয়লাইট ফেস্টিভ্যাল। বিকাল 3টা থেকে শুরু হওয়ার কথা ছিল, তাই আমরা সবাই একসাথে রেডি হয়ে গিয়েছিলাম বেরিয়ে পড়বো বলে। কিন্তু ঠিক সেই সময়ই আমার শরীরটা একটু খারাপ করে যায়, পেট ব্যথা শুরু হয়। তখন ভাবলাম ওদের আর দেরি করানো ঠিক হবে না, এমনিতেই অনেকটাই লেট করে ফেলেছিলাম। তাই আমি ওর পাপাকে বললাম, তোমরা আগে এগিয়ে যাও, আমি একটু পরে যাচ্ছি। মাম্মাকে নিয়ে যাচ্ছিস না কিন্তু, মাম্মা কাঁদবে। ওরা বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যাবার একটু পর আমিও রওনা দিয়েছিলাম। এখানে জানো তো, ফেস্টিভ্যাল মানেই রঙিন আলো, মিউজিক আর হরেক রকম রাইডস। সবাই ভীষণ অ্যাডভেঞ্চারাস, কিন্তু আমি তো এইসব রাইডস দেখলেই ভয় পাই। এখনও নাগরদোলাতেও উঠতে পারি না। ছোটোবেলায় একবার উঠেছিলাম, উপরে উঠতে ঠিক ছিল, কিন্তু নিচে নামার সময় মনে হচ্ছিল পুরো বুকটা আমার যেন খালি হয়ে যাচ্ছে। তাই আমি এইসব এড়িয়েই চলি, কিন্তু ওদেরকে কখনো আমি আটকাই না। আমি যাওয়ার আগেই ওরা একটা রাইডে চড়ে নিয়েছিল, আমি যাওয়ার পরে আরও 2টো রাইডে চড়লো। একটা রাইডে জানো তো অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে শেষে জানা গিয়েছিল হাইট কম বলে ঢুকতে দেবে না, তাই আবার ফিরে আসতে হলো। অবশেষে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আর একটা রাইডে চাপলো। এখানে জানো তো একটা জিনিস আমি ভীষণ লক্ষ্য করেছি, এখানকার মানুষজন সত্যি ভীষণ অ্যাডভেঞ্চারাস। ছোট থেকে বড় সবাই এই রাইডগুলো একদম নির্ভয়ে উপভোগ করে। এখানে বাচ্চাদের ছোটবেলা থেকেই শেখানো হয় নিজের ভয়টাকে ফেস করতে, নতুন কিছু ট্রাই করতে। তাই হয়তো দেখবে কেউ পড়ে গেলেও আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে। আর এই কারণেই ওদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স তৈরি হয়। আমি তো এখনও সব রাইডস থেকে দূরেই থাকি, কিন্তু ওদের এই সাহসটা দেখতে সত্যি খুব ভালো লাগে। তারপর হঠাৎই দেখো আকাশে একটা কত সুন্দর রামধনু দেখতে পেলাম। এখানে জানো তো এই জিনিসটা প্রায়ই দেখতে পাওয়া যায়, বৃষ্টির পরপর এই জিনিসটা খুব সুন্দর লাগে। তো তারপর আমরা ওখানে একটা ওপেন কনসার্ট হচ্ছিল, সেখানে গেলাম। ওখানে স্টুডেন্টস আর টিচাররা মিলে এই কনসার্টটা আয়োজন করেছিল। আমরা বসে সেটা একটু উপভোগ করলাম। আর আমার মেয়ে, তার তো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, তো ও বন্ধুদের নিয়ে একটু খেলাধুলা করে নিল। ততক্ষণে ভীষণ জোর খিদে পেয়ে গিয়েছিল। তারপর ওরা হটডগ নিয়ে এসেছিল, ওরা হটডগ খেলো। আমি আবার এই জিনিসটা একদম পছন্দ করি না বলে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম। এখানে একটা জিনিস কিন্তু জানো তো, সব জায়গায় এক, মেলা মানেই লম্বা লাইন। মনে হয় এত লাইন দিয়ে খাওয়ার কি দরকার, বাড়ি এসেই বরং খাবো। খাওয়া দাওয়া শেষে গেলাম আমরা পুরনো বইয়ের স্টলে। স্কুল থেকে আগেই আমাদেরকে বলা হয়েছিল বাড়িতে থাকা যেসব বই লাগে না সেইগুলো ডোনেট করতে। বইগুলো দেখলাম $2-3, কোনোটা আবার 50 সেন্ট করে দাম ছিল, কিন্তু পরে শুনলাম যে তখন ওরা ফ্রিতেই দিচ্ছিল। অনেক বই বিক্রি হয়ে গেলেও যেগুলো বাকি ছিল সেগুলো সব ফ্রি। আর আমার মেয়ের জন্য অনেকগুলো ওখান থেকে বই নিয়ে এসেছিলাম। এইসব করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছিলো। রাতের দিকে ফায়ারওয়ার্কসের প্ল্যান ছিল, কিন্তু সূর্যাস্ত হতে তখনও অনেকটা দেরি ছিল আর ঠান্ডাও ভীষণ পড়েছিল। তাই ভাবলাম আগে একটু বাড়ি গিয়ে কফি খেয়ে আসি, তারপর না হয় পরে আবার আসবো। যদিও পরে আমার মেয়ে আর ওর পাপা গিয়েছিল ফায়ারওয়ার্কস দেখতে, তখন আমি আর যাইনি। আর সত্যি বলতে এমন স্কুল লাইফই তো হওয়া উচিত, যেখানে পড়াশোনার পাশাপাশি বাচ্চারা নিজেদের মতো করে বাঁচতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। এই খোলা আকাশের মতোই মনটা থাকুক হালকা।
যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন সবাই খুব ভালো থেকো।